আশা করি সকলেই ভালো আছো। এখন যে পর্বটা আমি চালাচ্ছি সেটা কাউন্সিলিংয়ের নিয়ম 1 আগেই হয়ে গেছে, 2 হলো, আর ওর মধ্যে বেশ কিছু কমেন্ট পেয়েছি, সেগুলোকে ক্লিয়ার করে নিচ্ছি, তারপরে আমি আলোচনায় আসছি। একজন একটা প্রশ্ন করেছে, এটা বলে দেওয়া উচিত ছিল, বলতে মিস্টেক করেছি। তারা বলছে চয়েস ফিলিং কি একবারই করতে হয়? না, প্রতিটা রাউন্ডেই তোমাকে চয়েস ফিলিং করতে হবে। এই কথাটা অনেক আগে একটা ভিডিওতে বলা ছিল। প্রতিটা রাউন্ড, প্রথম রাউন্ড শেষ হয়ে গেল, ধরো প্রথম রাউন্ডে 8000 জন অংশগ্রহণ করেছিল, দ্বিতীয় রাউন্ডে তো 8000 থাকবে না, 1000 তো বেরিয়েই যাবে, বা 2000 বেরিয়ে গেল, 6000-এর মধ্যে তোমার তো সব কিছু চেঞ্জ হয়ে যাবে, বেঙ্গল র্যাঙ্কও চেঞ্জ হয়ে যাবে। তখন বেঙ্গল র্যাঙ্কও চেঞ্জ হয়ে যায়, তখন আবার কাউন্সিলিং চয়েস ফিলিং করতে হবে। থার্ড রাউন্ড, ফোর্থ রাউন্ড যখনই যাবে, এক একটা রাউন্ডে নতুন করে এ করতে হবে। আর একটি ব্যাপার হলো, বারবার প্রত্যেকটা ভিডিওতে আমি বলছি যে আমি শুধু তোমাদের টেকনিক্যাল দিকটা বুঝাবো আর কিছু টিপস দিয়ে দেবো, আর কি করে তোমরা এগুলো করবে সেগুলো বুঝাবো। আর কাউন্সিলিংয়ের নিয়মের মধ্যে আমি একটা একটা যে পর্বগুলো করছি ওর মধ্যে সমস্ত কিছু বলে দেবো। প্রায় 2-3 জন আমাকে বলেছে, স্যার ব্যাংক গ্যারান্টি ব্যাপারটা কি, আপনি কি করিয়ে দেন, ওই বন্ধকের ব্যাপার আছে। আমি তো প্রত্যেকটা ভিডিওয়ে বলছি, এইসবের সঙ্গে আমার বিন্দু মাত্র 0% কোনো সম্পর্ক নেই। আমি তোমাদেরকে প্রস্তাব করেছি, এইগুলো যারা করে তাদের সঙ্গে তুমি যোগাযোগ করতে পারো, আমি সেফ তোমাকে বুদ্ধি দেবো, এই রাস্তা দিয়ে যাও। আর টেকনিক্যালভাবে কি করলে তুমি একটু সিটটা তা ভালো পাবে, এইসব বুদ্ধি দেবো। ব্যাংক গ্যারান্টি নিয়মটা তোমাকে বলেছি, কিন্তু ব্যাংকে গিয়ে কি করতে হবে, মাঝে কারা আছে না আছে, এর সঙ্গে আমার বিন্দু বিসর্গ আমি এর মধ্যে নেই। এই হলো ব্যাপার। এইসব ব্যাপারটা যারা করে তাদের সঙ্গে তুমি যোগাযোগ করো। আর একটা, আমি 644 কাট অফ দিয়েছিলাম 4 জুন দিন, তোমরা সকলেই জানো। তখন কথা ছিল, মানে 3 মাস আগে ওরা বলেছিল, তোমরা তো জানোই, ফেব্রুয়ারি মাঝে মাঝে 112টি কলেজ হবে নতুন, আমাদের এর মধ্যে নেই। আর 58টি কলেজ হবে, যার মধ্যে যারা সিট বাড়ানোর অনুরোধ করেছে। আমাদের রাজ্যের 4টে কলেজ ছিল, জোকা ছিল, মালদা, মুর্শিদাবাদ আর সাগর দত্ত। এইগুলো কিন্তু এই যে 2-4 দিন আগে এগুলো বলেনি, অতএব কাট অফটা কিন্তু একটু বেড়ে যাবে, কারণ এগুলো নিয়েই আমাদের ক্যালকুলেশন করে দ্বিতীয় যে আমি চয়েস ফিলিংয়ের 24টি কলেজে কাট অফ দিয়েছি, এগুলোকে ধরে নিয়েই করা হয়েছে। যখন আমি দিয়েছি তারপরে ওরা বলেছে যে এই কাট অফটা, এই কলেজগুলো দেওয়া যাবে না। মিডিয়া এইভাবে প্রচার করছে। আমাদের বোধহয় 6 দিন আগে এরকম ভিডিও এসেছিল যে 113টা কলেজ খুলছে, তারপরে ওরা 2 দিন পর বলে না, এত কলেজ আমরা দেবো না। শুনছি 37টা মতন কলেজ খুলছে, শোনা কথা 33%। তাহলে বুঝতেই পারছো সরকারি এই 58 গল্প বলছে না, 58 মানে হলো 3 মাস আগে বলেছিল যে সরকারি 4টে কলেজ, প্রাইভেটের 4টে কলেজে সিট বাড়ানো, সেটা হলো 58 মধ্যে। তাহলে তো আমাদের সরকারি কলেজের সিট বাড়ছে না, এটা তো বলছেই না ওরা। তাহলে অতএব যে আমি যেটা 24টা কলেজে কোন কলেজে কত কাট অফ যাবে, সেখানে তো ওই 200টা আমি সিট ধরে নিয়েছি। সেই জন্য এই মেডিকেল প্রতিনিয়ত সিনারিও চেঞ্জ হয়, আমাদের কাট অফটাও চেঞ্জ করতে হতে পারে। এটা কাউন্সিলিংয়ে আগে যদি না করে দিই, তোমাদের কাউন্সিলিংটা ভুল হয়ে যাবে। ওই জন্য বলছি সিট ম্যাট্রিক্সটা দেখে আমি ঠিকঠাক করে, হয়তো খুলেও যেতে তো পারে, আরও তো 100টা কলেজ, 100টা সিট নিয়েও তো খুলে যেতে পারে, তাহলে কাট অফ কমবে। আর প্রাইভেটও কিন্তু সেরকম একটা গন্ডগোল দেখা দিয়েছে, সিট কত বাড়বে সিট ম্যাট্রিক্স দেখে বলতে হবে। সিট ম্যাট্রিক্স যদি অনেক সিট থাকে, তাহলে বেঙ্গল র্যাঙ্কের মধ্যে অনেকটা চেঞ্জ আসবে, বেঙ্গল র্যাঙ্ক দেখেও এবার কিন্তু চেনা যাবে না। এইভাবে যে চেঞ্জ আসবে, তোমরা নিজেরাই বুঝতে পারছো যে মেডিকেলে সব কিছুই হয়, তোমরা দেখতেই পাচ্ছ। এই হলো ব্যাপার। এখন দেখা যায় যে কি হয়। আমি অনেকদিন আগে বলে দিয়েছি যে এই সব কলেজগুলো খোলার কথা ছিল দেখে
637 বলছি, 637 দিয়েছিলাম। আর ভিডিওটার মধ্যে বারবার বলছিলাম যে এই সিটগুলো বেরোবে এরকম একটা ভেবেছিলাম, কিন্তু ওরা নোটিশ দিয়ে এদিক ওদিক করে ফেলেছে। জানি না শেষ পর্যন্ত কি দিচ্ছে। সিট ম্যাট্রিক্সের তো ঘোষণা করতেই হবে, সেটা আলাদা গল্প, আজকে এটা নয়। ম্যানেজমেন্ট কোটা আসো। ম্যানেজমেন্ট কোটার মানে কি দেখো, প্রাইভেট কলেজগুলো যে শোনো, মোটামুটি আমাদের রাজ্যে যতগুলো প্রাইভেট কলেজ আছে প্রত্যেকটা কলেজে 150টা করে সিট আছে। এই 150টা সিটের মধ্যে 3 রকম ভাগ আছে। কি রকম ভাগ? 50টা থাকবে স্টেট কোটার আন্ডারে, ওই যেগুলো 36 লাখের মতন খরচ হয়, যেটা বলছি না। তারপরে 77টা থাকে ম্যানেজমেন্ট কোটা, আর 23টা থাকে এনআরআই কোটা, মানে বিদেশ থেকে যদি কোনো ছাত্র আসে তাদের জন্য। এবং থার্ড রাউন্ড পর্যন্ত অপেক্ষা করে, যদি না আসে সেগুলো আমাদের ম্যানেজমেন্ট কোটার মধ্যে ঢুকিয়ে দেয়। এই হলো 150টায় এইভাবে ভাগ করা থাকে। প্রত্যেকটা কলেজই এক, তুমি বলে দিচ্ছি, প্রত্যেকটা যে মেডিকেল কলেজ এই আমাদের রাজ্যে যেগুলো আছে সেইগুলো, কেপিসি তো তাই। এইবার অনেকেই জানতে যাচ্ছে এর কাট অফ কি যাবে, এতে ভর্তি হতে গেলে কি খরচ হবে, এবং এর মধ্যে কি আছে। কেন ম্যানেজমেন্ট কোটায় নামমাত্র নম্বর পেলেই হয়। যে কাস্টে বিলং করে, ম্যানেজমেন্ট কোটায় কিন্তু কোনো কাস্ট নেই। এই 77টা একরকম জেনারেল কাস্ট, মানে সবাই ভর্তি হতে পারে। মানে এসটি যদি 77 হয় 77 হবে, মানে এর মধ্যে কোনো নিয়ম কানুন নেই। কিন্তু যদি এসটি ছাত্র আসে, তার যে কোয়ালিফাইড নম্বরটা চাই, যে ইউআর দিয়ে কোয়ালিফাই, মানে 164 চাই। এসটি যা আছে 137 না 40 যা আছে, এই তাদের এই নম্বর নিয়ে আসতে হবে না, পাস করা নম্বর নিয়ে আসলেই হয়। তাই জন্য বলছি, এই নম্বর তো সকলেই পেয়েছো, 164 উপরে সবাই পেয়েছো। তুমি আগে থেকেই কলেজের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। কেন মাঝে 3-4 দিন 5 দিন সময় পায়, কি করে টাকা দেবে না দেবে, তুমি ডাইরেক্ট কলেজের সঙ্গে কথা বলে নাও। এসব আমার সঙ্গে বলে কোনো লাভ হবে না। এইবার আসো কেপিসি। কেপিসি কিন্তু গতবারে এর ফিসটা যেটা নেয়, গতবার কিন্তু রেটটা বাড়িয়েছে। কেপিসি, একমাত্র কেপিসি বাড়িয়েছে। এই যে যখন 6 ম্যাট্রিক্সটা বেরোবে, তখন কিন্তু এদের এই বছর যদি কোনো রেট বাড়ায়, তখন কিন্তু ওরা রেটটা বলে দেবে। এই রেটটা কিন্তু 23 সাল পর্যন্ত কার্যকর ছিল। 24 সালে ওরা বাড়ালেও বাড়াতে পারে, না বাড়ালেও না বাড়াতে। কিন্তু ট্রেন্ড হলো ওরা 2-3 বছর পর প্রত্যেকটা কলেজে, সেমি গভর্নমেন্টে 2-3 বছর পর চেঞ্জ করে। যেহেতু কেপিসি গতবারে বাড়িয়েছে দেখে এবার বাড়াবে না, ধরেই নিতে পারো বাড়াবে না। অন্যগুলো কিন্তু বাকি যারা আছে তারা কিন্তু গতবারে বাড়ায়নি, এবছর কি হবে জানি না। কেপিসি নিয়ে আসছি। ম্যানেজমেন্ট কোটায় দেখো, আমি ম্যানেজমেন্ট কোটাটাও করেছি আর স্টেট কোটাটাও করেছি। ম্যানেজমেন্টটা যে বলছি দেখে নাও, ম্যানেজমেন্ট কোটাটা 8 লাখ করে প্রতি সেমিস্টার দিতে হবে, 9খানা। এই হলো 72 লাখ। আর অ্যাডমিশন ফি যেটা বলছিলাম 50,000, আর তোমার কোশ্চেন মানি হলো 15,000। টোটাল তোমাকে দিতে হচ্ছে 72,065। এর মধ্যে একটু একটা কথা বলে নিই, হোস্টেল ফিসটা কিন্তু এখানে ঢোকানো নেই। কেপিসি একমাত্র প্রাইভেট কলেজ, যে কলেজে হোস্টেলে তুমি না থাকলেও হবে, তোমার বাড়ি যদি আশেপাশে থাকে তুমি ডেলি প্যাসেঞ্জার করতে পারো, এতে এদের কোনো আপত্তি নেই। আর তুমি যদি হোস্টেল যদি অ্যাভেলেবেল আছে, হোস্টেল তুমি যদি নিতে চাও নিতে পারো। ওটা সম্ভবত 4,000 টাকা পার মান্থ আছে। এই হলো ব্যাপার আছে ম্যানেজমেন্ট। তার সঙ্গে আমি স্টেট কোটা যখন খুলেছি, স্টেট কোটাও বলে দিচ্ছি, 2 লাখ করে ওরা সেমিস্টার, 9টা মানে 18 লাখ, ওই 50 আর 15 আছে, এই হলো 18,65,000 স্টেট কোটা। এই হলো কেপিসির গেল। এইবার আসছি অন্য অন্য যে কলেজগুলো আছে। আজকে যেহেতু ম্যানেজমেন্ট কোটা নিয়ে কথা হচ্ছে, ম্যানেজমেন্ট আমি সঙ্গে সঙ্গে ওটাও করে দিচ্ছি। ম্যানেজমেন্ট কোটা কিছু কিছু কলেজ আছে, মানে নামগুলো বলে দিচ্ছি, শান্তিনিকেতন আছে, আইকিআর আছে, JMN আছে। এরা প্রতি স্ক্রিনে দেখতে পাচ্ছ। স্টেট কোটাটা একটু বলে দিই। হ্যাঁ, স্টেট কোটা ওরা 2.5 লাখ করে নেয়, 9টা সেমিস্টার 22.5 লাখ, 65 কমন ফ্যাক্টর, 23 লাখ 15,000। এবং এদের মানে বাকি কেপিসি বাদ দিয়ে এদের হোস্টেল নিতেই হবে। এদের বছরে মোটামুটি 2.5 লাখ টাকা করে হোস্টেল ফিস,
ওর মধ্যে দেখবে একটা 2 কামরা ঘর আছে, এবার 2 জন থাকতে হবে, কোনো ঘরে 3 জন, এসি আছে, নন এসি আছে, 10-5 হাজার এদিক ওদিক, 5 বছর তুমি 12.5 লাখ ধরে নিতে পারো। 23 লাখের সঙ্গে 12.5 লাখ ধরলে 35-36 লাখ ইনক্লুডিং। এবার ম্যানেজমেন্ট, যেহেতু আজকে আলোচনা ম্যানেজমেন্ট, দেখো এই সব কলেজগুলো 9.5 লাখ আছে ইন্টু 9, 85,50,000, আর তো এটা প্লাস 62 কমন 86 লাখ টাকা, আর তুমি 12.5 লাখ 15 লাখ ধরে নাও হোস্টেল দিয়ে, ওই 1 কোটি টাকার কেস। সব কলেজই 1 কোটি, ওই 10-50,000 এই দিক। এইবার এই 2.5 লাখ দিয়ে বুঝালাম। এই যে আবার কিছু কলেজ আছে 2,74,000, JIS আর জগন্নাথ গুপ্তা, এদের কিন্তু একটু ফিসের টা বেশি, 2,74,000 করে। এই যে 2,74,000 করে সেমিস্টার, 9টা। এটা সরি, এটা স্টেট কোটা। 2,74,000 টাকা করে 9টা, 24,66,000, 65 কমন, 25,31,000, তার সঙ্গে 12.5 লাখ টাকা আছে, 36-37 লাখই হচ্ছে। এবার ম্যানেজমেন্ট কোটায় দেখো, দেখে নিচ্ছ 10,85,000, এদের একটু রেট বেশি। এই সমস্ত খরচপাতি দিয়ে 98 লাখ টাকার মতন পড়ছে। হ্যাঁ, আর তার সঙ্গে তোমার আছে 12.5 লাখ টাকা কমন, এই 1,10,00,000 চলে যাচ্ছে। এইবার একটুখানি জিনিস বলে দিচ্ছি, একটুখানি ফিসটা বললাম। মোটামুটি ম্যানেজমেন্টে পড়তে গেলে তোমাকে 1 কোটি টাকা ধরে নিতে হবে, ঠিক আছে। এইবার 2-1 জন বলছে স্যার ব্যাংক গ্যারান্টির ব্যাপারটা, আমি একটা নতুন করে ভিডিও বানাবো, অনেকের কাছে ক্লিয়ার হয়নি। ব্যাংক গ্যারান্টির ব্যাপারটা আমি বলে দেবো, যে টাকার ব্যাপারটা কিভাবে হতে পারে বা হয়, সেটা নিয়ে একটা ভিডিও দেবো। এইবার ম্যানেজমেন্ট কোটায় কাট অফ কি যায়, এইটা একটু মুখে বলে নিই। ম্যানেজমেন্ট কোটা তো প্রথমেই বললাম, তুমি যদি ইউআরও 164 যদি পেয়ে থাকো, পেয়ে যাবে। ফার্স্ট রাউন্ডে না পেলেও সেকেন্ড রাউন্ডে অবশ্যই পাবে, থার্ড রাউন্ডেও পরে পাবে। যারা ম্যানেজমেন্ট কোটায় যারা ভর্তি হয়, আমি খেয়াল করে গেছি ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে কেউই ভর্তি হয় না, সব থার্ড রাউন্ডের দিকেই ভর্তি হয়। ব্যাপার তুমি যে কলেজে তুমি ভর্তি হবে ওখানে গেলেই সব জানতে পারবে। আমি আর কিছু খোলাসা করলাম না, এটা তোমরা তোমাদের মতন করে নিও। কাট অফটা দেখো গতবার কেপিসিতে কাট অফ গিয়েছিল 526 নম্বর, যা 84,000 র্যাঙ্ক, 84,000 র্যাঙ্কে ছিল 526। বর্তমানে এই 84,000 এই 24 সালে 596 মতন আসছে, বা 5 ধরে নাও, বা 96, তাহলে প্রায় 70 নম্বর বাড়ছে। কেন 526 ছিল গতবার, 70 নম্বর এবছর বাড়ছে। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করেছি, কেপিসি যেহেতু 72,65,000 হোস্টেল দিয়ে, যেহেতু ওদের 4,000 টাকা করে মাসে 48,000, অনেক কোনে আছে 80 লাখের মধ্যে হয়ে যায়, এবং কলেজটাও যেহেতু কলকাতায়, আমি খেয়াল করে গেছি ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে ওদের 90% সিটটাই ভর্তি হয়ে যায়। এগুলো তোমরা খেয়াল রাখবে। আমি দেখেছিলাম এরকম ধরনের, তোমাদের একটু টিপস দিয়ে দিলাম। আর নম্বরটাও কিন্তু এবার লাগছে 596, যদি গতবারের কাট অফটা যদি ধরো, এবং প্রত্যেকটা ছাত্রই তো দেখবে ওগুলো তো বাকিগুলো প্রায় প্রায় কি 1 কোটি ছাড়িয়ে যাচ্ছে। এখানে 80 লাখ হচ্ছে, কিন্তু তার সঙ্গে নম্বরটাও তো লাগছে প্রায় 600 নম্বর। এখানে কোনো অন্যগুলোর কোনো নম্বরের ব্যাপার নেই। ফার্স্ট রাউন্ডে দেখবে 350 কাট অফ গেছে, সেকেন্ড রাউন্ডে দেখবে 250 কাট অফ গেছে, থার্ড রাউন্ডেই কলেজ রাউন্ডে গিয়ে এইসব ধরনের আসে। গতবারে যা কাট অফ গেছিলো আমি র্যাঙ্ক এবং নম্বরগুলো বুঝিয়ে দিয়েছি। এইবার কিছু কথা বলি। অনেকেই বলছে যে স্যার কোন কলেজটা ভালো, কোন কলেজটি খারাপ। সত্যি করে বলতে গেলে এই প্রাইভেট কলেজ নিয়ে আমি বেশি চর্চা করি না। দেখো এগুলোকে একটু পুরনোগুলোকে একটু গুরুত্ব দিও। বাড়ির সামনে যেটা হয় সেটাকেই নিও, যেটা বাড়ির সামনে থেকে যেটা হয়।
এবং ওই চত্বরে যারা দুর্গাপুর প্রকারগুলো আছে তাদের কিন্তু হোস্টেল তোমাদের নিতেই হবে, এরকম দু একজন আমাকে প্রশ্ন করেছে। হোস্টেলে মাস্ট, হোস্টেল বাদ দিয়ে কোনো গল্প হবে না, একমাত্র কেপিসিতে হয়। বাড়ির সামনে হলে কি ছুটি কাটার দিন তুমি তাড়াতাড়ি করে বাড়িতে ঢুকতে পারবে, বেরোতে পারবে, এইসব ব্যাপারগুলো সুবিধা থাকে। বাড়ির লোক তোমার সঙ্গে মাঝে মাঝে দেখাও করতে পারবে। যদি এইসব সুবিধাগুলো দিয়ে থাকে, এগুলোর সম্বন্ধে আমি অতটা ক্লিয়ার না, তোমরা সমস্ত কিছু খোঁজখবর নাও। এগুলো যদি টাকা যদি সঙ্গে থাকে এইসব কলেজে ভর্তি হওয়ার শুধু সময়ের অপেক্ষা। শুধু লাস্ট অন্তিম একটা কথা বলছি, তাড়াহুড়া করে এসব ভর্তি হবে না, ধীরে সুস্থে ভর্তি হবে, দেখতে থাকবে। থার্ড রাউন্ডেও ভর্তি হলে কোনো অসুবিধা নেই। আর যদি এবছর নতুন কলেজ ওঠে তাকে খোলে, তাহলে এক একটা কলেজে বুঝতে হচ্ছে 77+23টা প্রায় কলেজগুলো পাওয়া যায়, বা সিটও বাড়বে, এগুলো খেয়াল রেখো। গতবারে কিন্তু একটা চালতা কলেজটা থার্ড রাউন্ড না ফোর্থ রাউন্ডে এরকম একটা রাউন্ডে ঢুকেছিল। এগুলো একটু লক্ষ্য রাখবে, তাড়াহুড়াটা করবে না। আর যদি তো আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিও। আজকে এই ভিডিওটা রাখলাম।